তো এই গাড়ির মালিক হচ্ছে যে চট্টলা স্টিকার পয়েন্ট। তো কারো গাড়ি যদি স্টিকার বা মডিফাই করতে চান তো অবশ্যই এই ফেসবুক লিঙ্কে আপনারা যোগাযোগ করবেন। লিঙ্ক কই এখানে আমি আবার গাড়ির ওনারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, যারা স্টিকার করাবে বা গাড়িতে তার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি এমএস কাজল। আমার বড় ভাই হচ্ছে ইব্রাহিম ভাই। ওনার গ্যারেজে আমার গাড়িটা সার্ভিসিং করার জন্য আসি। অবশ্যই আপনাদের গাড়িতে যে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে আসবেন, অবশ্যই 100% ওনার কাছে সলিউশন পাবেন। আর চট্টগ্রামে যদি কারো স্টিকার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক হচ্ছে যে চট্টলা স্টিকার পয়েন্ট, এবং আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলও আছে এবং ফেসবুক তো আছেই, ইউটিউবও আছে এবং টিকটক অ্যাকাউন্টও আছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো স্টিকার মডিফিকেশনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। তো টোটাল বডিটা কন্ডিশন দেখেন কি হারে ময়লা। তো আমরা টোটাল বডিটা পরিষ্কার করে দিব। তো আমরা কুলেনটা খুলে দেখলাম, কুলেনটা কোনো কুলেনই নেই। আচ্ছা কুলেন আছে, উনি বলতেছে 3 মাস আগে নাকি দিছে। তো আমি চেক করলাম এখন কুলেন তো নাই। এখানে একটা রেডিয়েটরের পাখা থাকে, তো অলরেডি রেডিয়েটরের পাখা পর্যন্ত লাইন ডিসকানেক্ট করে রাখছে আগে যার কাছে কাজ করছিল। তো আমরা দেখবো এটা রিপেয়ারিং করার জন্য, আর না হলে দেখি কি করা যায়। তো আমরা গাড়িটা এখন ওয়াশ করে নিব, কারণ অনেক ময়লা। আমরা ওয়াশ না করে টেবিল কভারটা খুলবো না, কেননা হয়তো বালি দিতে পারে। এই কারণে আমরা ওয়াশ করে নিব। ওয়াশ করে তারপর আমরা টেবিল কভারটা খুলবো, খুলে এটাকে আবার নতুন করে গাম দিয়ে ফিটিং করবো। কারণ এখান থেকে যেহেতু মুভি গামতেছে, তো আমরা এটা গাম দিব, গাম দিয়ে আবার ফিটিং করবো। ছিঁড়া পাইছিলাম, তো আমরা তারটা জোড়া দিছি, দিয়ে আমরা একটু গাম দিয়ে দিব এখানে। যেন এখানে যেন পানি না ঢুকে। তো আমরা একটু ট্রাই করে দেখবো পাখাটা ঠিক আছে নাকি। হ্যাঁ পাখাটা ঘুরতেছে, তো পাখা ঠিক আছে।
আমরা এখানে কেবলার লাগাই এটা কানেকশন করে দিব। তো এখন বাটারফ্লাইটা আমরা খুলবো, খুলে পরিষ্কার করবো আর ইঞ্জেক্টরটা খুলে দেখবো কি পজিশনে আছে। ইঞ্জেক্টরটা আমরা পরিষ্কার করে দিব। তো আমরা টেবিল কভারটা খুলবো। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে প্লাগ ক্যাপ যেটা আছে এটা এই গাড়ির অরিজিনাল না। যখন গাড়ি ওয়াশ করে এখান থেকে পানি ঢুকে, তো পানি ঢোকার কারণে গাড়িটি স্টার্ট, মূল সমস্যা যেটা গাড়িটি স্টার্ট হয় না। কাস্টমার ওই সমস্যার কারণে নিয়ে এসছে। তো আমরা এখন খুলে দেখলাম যে প্লাগ ক্যাপ এটা অরিজিনাল এই গাড়ির না, এটা অন্য গাড়িটা লাগেছে। তো মূল সমস্যা হচ্ছে এই জায়গায়। আর মূল আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার কুলেন্টের ফ্যান যেটা, এটা তারটা কাটা ছিল, ওটা আমরা সলিউশন করলাম। এখন হেড কভারটা খুলবো যে এখন দেখতেছি যে বল্টু যেটা আছে, আপনার ভালো করে দেখে বল্টু যেটা, এই বল্টুটা প্রায় স্লিপ, মানে এটা খুলতে অনেক কষ্ট হবে। তারপর আমরা চেষ্টা করবো এটা খোলার জন্য। তারপর আমরা এই সিলটার এখানে গাম দিব, গাম দিয়ে তারপর আবার ফিটিং করবো। কারণ এটাতে যেহেতু আপনার হোন্ডা কোম্পানি গাড়ি, এটাতে ডাবল ক্যাম সিস্টেম গাড়ি, এটাতে কোনো লোকার নাই বা লোকার সেটিং করতে হবে। হ্যাঁ, এরকম কোনো লোকার নাই, এটা ক্যামের উপরেই। আমরা এই বল্টুটা খোলার চেষ্টা করবো। আমরা সেটাকে প্রথমে কাম দিয়ে লাগবো। তো এখন কুলেন্ট দিব, কুলেন্ট দিয়ে গাড়িটা রেডি করে ফেলবো। তো পুরান গাড়ি হিসাবে আহামরি কোনো কিছু খোলা লাগে নাই, তো সবকিছু উনি কাস্টমার আগের থেকে করানো ছিল। তো আমরা জাস্ট সেটিংটা করে দিলাম। তো আমরা এয়ার ফিল্টার বক্সটা লাগিয়ে নিব। তো আমরা কুলেন্টটা দিয়ে নিব।
হ্যাঁ তো আমরা মাস্টার সিলিন্ডার এটা কমপ্লিট করছি। তো এখন ভালোই ব্রেক এটা হচ্ছে। তো তারপরে কাস্টমার চালায় দেখুক, তারপরে রিভিউ দিব আপনাদেরকে। ভাই কেমন লাগছে আপনার কাজগুলা? আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো লাগছে না? তো আশা করে সামনের বার থেকে হ্যাঁ বাট দেখি আগে কি হয়। হ্যাঁ। বাট আমি আজকে সারাদিন ফাঁকা নিজে থেকে কাজগুলো করছি, অনেক ভালো লাগছে। এবং ইব্রাহিম ভাই অনেক টাইম দিচ্ছে নিজের মতো করে, নিজের গাড়ির মতো করেই করছে। আপনারাও আসুন, আপনারাও সার্ভিসটা ইনশাল্লাহ ভালো পাবেন। ধন্যবাদ।